আজ পয়লা মে, অফিস আমার ছুটি, তাই শুরু হলো রান্নাঘরের ডিউটি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ইচ্ছে ছিল চিকেনের একটা অন্য প্রিপারেশন করব। তো আমের পেটে চাকু ঢুকিয়ে আমটাকে পুড়িয়ে নিতে স্টার্ট করলাম। চাকু প্রায় পুড়িয়েই ফেলছিলাম, তাই এই জালিটাকে ইউজ করলাম আমটাকে পুড়িয়ে নেওয়ার জন্য। আম পুড়ে গেলে তারপর স্টার্ট করলাম এই লঙ্কা আর রসুনটাকে পোড়ানো। কেউ কেউ এটাকে শিক দিয়েও পোড়াতে পারে, আমার কাছে নেই বলে আমি এটা চাটু ইউজ করে নিলাম। ব্লেন্ডারে দিয়ে দিলাম, কিছু আদা কুচিও দিয়ে দিলাম। এটার পেস্টটা নামিয়ে নেবো। এবার এই আমের পাল্পটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। এবার কিছু সাধারণ মশলা অ্যাড করে দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কাসুন্দি অ্যাড করেছি, আর সর্ষের তেল। আর এখানে মধুও ইউজ করা যেতে পারে, আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আজকে স্কিপ করে দিয়েছি এটা। সুন্দর করে মশলাটাকে মাখিয়ে এবার এই যে চিকেনের গায়ে হলুদ মাখানোর পালা। গায়ে হলুদ হচ্ছে চিকেনটাকে পুরোপুরি ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনটাকে এর মধ্যে। এইবার চিকেনটাকে উল্টে পাল্টে নাড়ানোর পালা। সুন্দর করে সেদ্ধ করতে হবে। আমি ঢেকে ঢেকে বারবার করে সেদ্ধ করছিলাম এটাকে মিডিয়াম আঁচে। আর তার সাথে এপাশে আমি জল গরম করে নিচ্ছিলাম, জলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। জলটাকে ছেঁকে এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। এই জলটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে নেবে একদম মিডিয়াম আঁচে। তো এইভাবে করতে করতেই আম পোড়া চিকেন আমার প্রায় রেডি হয়ে গেল। এর মধ্যে বাকি অ্যাড করে নিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা, একটা সুন্দর অ্যারোমা আসছিল। আর কোনো মশলা আমি ইউজ করিনি। খেতেও এটা দুর্দান্ত হয়েছে। ক্লিপস আর নেওয়া হয়নি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা।